নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা তো সকলে ভালোই আছেন। এদিকে সমস্ত ডেকোরেশনের মাল এসে গেছে, আর কিছু জিনিসপত্র যেগুলো বাকি ছিল সেগুলোই এখন এলো। সকাল থেকে আজকে একটু ব্যস্ততার মধ্যেই আছি। আজকে মেয়েটার নামে পুজো দেওয়া হবে, তো আজকে পুরোনো বাড়িতে যেতে হবে। আর মেয়েটার শরীরটাও যে খুব একটা ভালো আছে তা না, হালকা হালকা সর্দি এখনও আছে, আর কাশিটাও খুব খুব করে করছে। তো আর সব মিলিয়ে ওই খারাপ ভালো দুই আছে আর কি। আর তার থেকেও বেশি মনটা খারাপ হচ্ছে যে মেয়েটাকে একদম ঠিকঠাকভাবে একটু হাসি যে থাকে সেই জিনিসটা আজকে আর অতটা নেই। মুখটা দেখুন না, নাহলে কেমন খুব খুব করে হাসে। এদিকে বেরিয়ে পড়েছি পুজো দিতে যাব বলে। বড় মেয়েটা একটু আগেই ওর দাদুর সাথে চলে গেছে। রোদ্দুরটা প্রচণ্ড পরিমাণে আছে যে চোখটা ভালো করে চাইতেই পাচ্ছি না। আর এখানে সমস্ত কিছু জোগাড় করাই ছিল আগে থেকে, আর আমি শুধু এসে ফলগুলো আর কেটে নিলাম। আরও কিছু ফল, আরও প্রসাদ, আরে অনেক কিছু ছিল, সেগুলো আমার শাশুড়ি মা আগেই নিয়ে চলে গেলেন, তো আমি তারপরেই যাচ্ছি। এখানে পাকামি করে ভিডিওটা আমার মেয়েই করেছে, তো দেখলাম ভালোই হয়েছে। আমি থাক তাহলে এটাই আজকে একটু ব্লগে দেখিয়ে দিই। আর আজকে তো সেইভাবে কোনো রকম ভিডিও করাই হয়নি। আর পুজোটা যখন দেওয়া হচ্ছে তো পুজোর ভিডিওটা দেখানো হোক। আর এটা আমাদের অনেক পুরানো মন্দির, বাবা রঘুনাথ জিউর মন্দির। ও তুলেছে তো, কিন্তু পুরোটা হয়তো মন্দিরটা তুলতে পারেনি। তারপর আমি ও আমার কাছে নিয়ে আসতে আমি একটু ভেতরটা ভালো করে তুলে দিলাম। দেখুন, মেয়েটা ভেতরে একদম থাকতে চাইছিল না। এক তো টুপি পরে আছে, তারপর ভেতরটা ওই ধূপারে জ্বলছিল, তো আর থাকতেই চাইছিল না একদম। আমি আবার ভাবলাম যে একটু বাইরে নিয়ে বসবো, তখন দেখলাম আবার চুপ করে গেছে। তারপর পুজোটা দিয়ে যখন বাইরে এলাম, এই বাড়িতে এলাম, তখন দেখলাম মোটামুটি এদিকের কাজকর্ম অনেকটা এগিয়ে গেছে। এখানে রান্নাটা হবে, তাই এখানে এই তিরপলগুলো দিয়ে একটু ঘিরে ঘিরে দেওয়া হচ্ছে। আর সোনা মায়ের আছে হাসি, দেখুন একটু ওষুধ খাওয়াতে দেখলাম এখন একটু ঠিক আছে, একটু হাসি দিচ্ছে। আর ওর দিদি যখন ওর সাথে কথা বলে তখন শরীর খারাপ থাকলেও বেশিরভাগটাই কথাবার্তা বলে, মানে হাসে করে আর কি। সোনা মায়ের চুলটা তো কালকেই নেড়ু করে দেবে, চুলটা থাকবে না। চুলটাই ওর সব থেকে বেশি আকর্ষণ। ওর কোনো কিছু সেরকমভাবে কেউ কিছু বলে না, চুলটার জন্য সকলে বলে। আর এখানে আগের দিনকে যে কেনাকাটা করতে গিয়েছিলাম, এটা বড় মেয়ের সেটটা, এই প্যান্ট আর গেঞ্জিটা। আর ছোটো মেয়ের জন্য কিছু কিনেছি, এইগুলো ওই টুকিটাকি অন্নপ্রাশনের দিন যদি পরে আর কি, সেই জন্য মানে হালকার উপর দিয়ে। একটা প্যান্ট নিয়েছিলাম। কালকে আবার ওই ন্যাড়া করাতে পুরোনো বাড়িতেই যেতে হবে, তাই আজকে একটু ব্যাগটা গুছিয়ে রাখছি। প্যাম্পাসটা নিয়ে রাখলাম, কারণ ওখানে তো যাবো মানে কাঁথা কম্বল আর বই বই নিয়ে যেতে পারবো না। আর 2-3টে জামা প্যান্ট এই সমস্ত কিছু নিয়ে রাখলাম, তা না হলে কত কি এদিক ওদিক করে বয়ে বয়ে নিয়ে যাব। তো কালকে সারাটা দিন হয়তো প্যাম্পাস পরিয়ে ওকে কাটাতে হবে। আর এদিকে আপনার সাথে কথা বলতে বলতে দেখুন এখানে চলে এসেছে ড্রেসিং টেবিল। তো উনি বলছেন যে আমি তো ওই দিকে আরও চলে যাচ্ছিলাম, এদিক ওইদিক করে অনেক রাস্তা খুঁজলাম, কিন্তু কোন দিকটা ঠিক বুঝতে পারলাম না। আমাদের বাড়িটা যতটাই সোজা আবার ততটাই কঠিন আর কি। একটা রাস্তা দিয়েই কিন্তু পুরোপুরি এখানে চলে আসা যাবে, কিন্তু অনেকে বুঝতে পারেন না, তাই আর কি মানে পুরোনো বাড়ির দিকে চলে যায়। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা মেয়ের গিফট বলতে পারেন। তো কে দিয়েছে না দিয়েছে সেগুলো সব পরবর্তী একটা ব্লগে আপনাদেরকে দেখাবো। আজকে আর ব্লগটা বেশি দূর কন্টিনিউ করতে পারছি না।
এদিকে বিকেল থেকে কাটাকুটি আরম্ভ হয়ে গেছে, আর এখন তো বাজে প্রায় 8টার মতন। অনেকক্ষণ ধরে কাটাকুটি করছেন, তো মোটামুটি কাটাকুটি কমপ্লিট হয়েই গেছে। আর এরা এদিকে রিলস বানাতে ব্যস্ত। তো আমি যখন ঘরে এলাম দেখছি রিলস বানাচ্ছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এখনও পর্যন্ত ভালোই যাচ্ছে, দেখা যাক। তো যা শেষ ভালো তার সব ভালো, এটা কথাই আছে। অন্নপ্রাশনের একদম শেষে এলে তবেই বোঝা যাবে যে কাজটা সুষ্ঠুভাবে মিটলো কি না। এখানে কাটাকুটিও কমপ্লিট। কিছু কিছু জিনিসপত্র এখনও নিচেই আছে, মানে উঠানেই আছে, এখনও পর্যন্ত তোলা হয়নি। আর এখনও কিছু কিছু জিনিসপত্র কাটাকুটি বাকি আছে। আর সোনামাকে এখানে একটু বসানো হয়েছে, ওই কখনোই শুয়ে পড়ছে, আবার এখন অনেকক্ষণ ধরে বসেছিল, তো একবারেই এই দিক ওই দিক করছে। অনেকক্ষণ ওষুধ ফষুধ খাওয়ানোর পর দেখলাম আজকে একটু শরীরটা এখন এই মুহূর্তে দেখলাম ঠিক আছে, তো বসে আছে, একটু ঘুম থেকে উঠলো। এদিকে কাটাকুটি মোটামুটি কমপ্লিট। যা সমস্ত দোকানারে ছিল, সমস্ত দোকানারে সব দোকানের সদাগুলো সব মেলানো হচ্ছে, কারণ যতটুকু আগিয়ে রাখা যায় ততটুকুই ভালো আর কি। এদিকে আমাদেরও ভোর ভোর উঠতে হবে, আর শুতে শুতে প্রায় যে আজ কটা বাজবে তারও ঠিক নেই। এখন তো বাজে প্রায় 11টার মতন। এরপর এখনও খাওয়া দাওয়া হবে, মেয়েদেরকে ঘুম পাড়াতে হবে। ওরা আজকে পড়ার ছুটি, আরও দেখুন না ফোনটা নিয়ে একবার বসে আছে, কখনো একটু খেলা করছে। আর এরা পাঞ্জাবি কিনেছে দেখুন, সরস্বতী পুজোয় পড়বে, তো এখন থেকে কেনাকাটা করতে গিয়েছিল, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। 2 ঘন্টা পর এটা ফিরছে। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর কন্টিনিউ করতে পারছি না, বুঝতেই পারছেন, আর শরীর বইছে না একদম। তো যেগুলো ক্লিক করে রেখেছিলাম সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা তো রাখছি একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। নমস্কার।